তাহলে এখানে কি হবে, হয় এই কোণের সাথে এই কোণের বিয়োগ করতে হবে, না হয় এই কোণের সাথে এই কোণের। তাহলে আমি এটার সঙ্গে এটার বিয়োগ করলে কত পাবো, ম্যাক্সিমাম ও মিনিমাম দুটো ঘর। এখানে আগে দেখো 100 থেকে 104 কত বড়, 4 বড়, যেহেতু বড় আমি প্লাস লিখবো, +4। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম 3টি গুণের শর্টকাট ট্রিক্সের ভিডিও নিয়ে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এর আগে আমি যে দুটো ভিডিও শিখিয়েছি, এর আগে আমি যে দুটো ভিডিও করেছি গুণের শর্টকাট ট্রিক্সের বিষয়ে, সেকেন্ড ক্লাসটা যদি তোমরা দেখে আসো তাহলে এই থার্ড ক্লাসটা তোমরা বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা সেটা গিয়ে দেখে আসতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখো একটা গুণ দেয়া আছে, কি বলছে 97কে 92 দিয়ে গুণ। এটাকে কিভাবে আমরা শর্টকাটে 10 সেকেন্ডে উত্তরটা করব। কি করব, এর আগে আমি শিখিয়েছি যে 100 থেকে কত বড়, 100 থেকে এইটা যেমন যে এটা 100 থেকে কত বড়, 100 থেকে 4 বড়, সেই জন্য +4 লিখেছিলাম। কিন্তু এখানে দেখব 197 100 থেকে কত ছোট, যেহেতু ছোট সেহেতু আমি এখানে মাইনাস ইউজ করব। এখানে দেখো 97 100 থেকে কত ছোট না, 97 100 থেকে 3 ছোট, যেহেতু ছোট আমি -3 লিখলাম। এখানে দেখো 92 100 থেকে কত ছোট, 92 100 থেকে 8 ছোট, যেহেতু ছোট আমি -8 লিখলাম। এবার দেখো এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি বলেছিলাম, হয় এই কোণের সঙ্গে এই কোণের, আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যোগ করতে, যেহেতু এখানে যোগ ছিল কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে, হয় এই কোণের সাথে এই কোণের বিয়োগ করতে হবে, না হয় এই কোণের সাথে এই কোণের বিয়োগ করতে হবে, যে কোনো একটা করলে একই আসবে। তাহলে আমি 92 থেকে -3 যদি বাদ দিই তাহলে এখানে কত আসবে, 92 থেকে -3 বাদ দিলে আসবে 89। এত পর্যন্ত বোঝা গিয়েছে। এবার 89 আসার পরে এবার কি করব, বলেছিলাম এইটার সাথে এটার গুণ করে দিতে, যে নিচের যে দুটো সংখ্যা আসবে সেই দুটো সংখ্যাকে গুণ করে দিতে বলেছিলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে, 3 আসতে 24। এটাই হবে এর উত্তর। মনে করো 93কে আমি 94 দিয়ে গুণ করব। এখানে প্রথমে কি করব, এটা দেখব এটা 100 থেকে কত ছোট, দেখো 93 100 থেকে 7 ছোট, তাহলে -7। এবার 94 100 থেকে কত ছোট না, 94 হচ্ছে 6 ছোট, তাহলে -6। এবার কি করতে বলেছি, হয় এই কোণের সঙ্গে এই কোণের বিয়োগ, না হয় এই কোণের সঙ্গে এই কোণের বিয়োগ। তাহলে আমি যদি এইটার সাথে এটা বিয়োগও করি তাহলে কত আসবে না, 87 আসবে। হ্যাঁ 87 আসবে, 87। এইটার সাথে এটার বিয়োগ করতে 87 আসছে, এইটার সাথে এটা বিয়োগ করলেও সেই একই হবে, 87 হবে। এবার কি করতে বলেছি, এইটার সাথে এইটার গুণ করে দিতে বলেছি, তাহলে 6 7 42, এই 42 এসছে, এটাই হবে তোমার উত্তর। আশা করি এই প্রথম টাইপটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবে, আমি পুনরায় আরও একবার বোঝানোর চেষ্টা করব। আসি আজকের দ্বিতীয় টাইপে দেখো, এখানে বলেছে 98কে 99 দিয়ে গুণ করতে হবে। এখানে কি করব, দেখো একই নিয়ম। এখানে দেখবো 98 100 থেকে কত ছোট, দেখো 2 ছোট, তাহলে -2। এখানে 99 100 থেকে কত ছোট না, 1 ছোট, -1 লিখলাম এত পর্যন্ত। এবার কি বলেছি, হয় এটার সঙ্গে এটার বিয়োগ, না হয় এটার সঙ্গে এটার বিয়োগ। তাহলে আমি এটার সঙ্গে এটার বিয়োগ করলে কত পাবো, 97 পাবো, 97। এবার কি বলেছি, এইটার সাথে এটার গুণ করতে বলেছি। কিন্তু এখানে একটা জিনিস এর আগের ভিডিওতে আমি বলেছি, যেটা আসবে তারপরে ম্যাক্সিমাম ও মিনিমাম দুটো ঘর ফিল আপ করতেই হবে, দুটোর বেশিও না দুটোর কমও নয়। তাহলে আমি দুটো ঘর ফাঁকা রেখেছি। এবার দেখো এটার সাথে এটা যদি আমি গুণ করি কত আসবে, 2 1 2, শুধু 2 এসেছে, কিন্তু আমাকে এখানে দুটো ঘর ফিল আপ করতে হবে। আমি 2কে 02 লিখতে পারি, 2কে 02 লিখতে পারি, সেই একই, কারণ বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে কি লিখব, 02। এর উত্তর হবে তাহলে এটাই, তাহলে এর উত্তর আসছে এটা। আমি আরও একবার ভালোভাবে বলছি, শোনো। 98 100 থেকে কত ছোট, -98 100 থেকে কত ছোট, 2 ছোট, 2 লিখেছি -2। 99 100 থেকে কত ছোট, 1 ছোট,
এখানে -1 লিখেছি। তারপরে কি করেছি, হয় এটার সঙ্গে এটার বিয়োগ, না হয় এটার সঙ্গে এটার বিয়োগ। আমি যে কোনো একটা করেছি, 97 এসছে। তারপরে বলেছি এটার সঙ্গে এটা গুণ করতে, এটার সঙ্গে এটার গুণ করতে 2 এসছে। কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে সর্বদা শেষে ম্যাক্সিমাম ও মিনিমাম দুটো ঘর ফিল আপ করতে হবে। তাহলে এখানে দুটো ঘর ফিল আপ করতে গেলে আমাকে কি করতে হবে, 2কে 0-2 লিখতে পারি। তাহলে যেহেতু বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 0-2 আসল উত্তর আসবে এটাই। আশা করি দ্বিতীয় টাইপটাও তোমরা বুঝতে পেরেছো। এবার তৃতীয় টাইপটা তোমাদেরকে বোঝাচ্ছি, এটা একটু অন্যরকম, একটু ভালোভাবে বুঝলে তোমরা বুঝে নেবে। দেখো তৃতীয় টাইপে, দেখো যখন একটা প্লাসের উপরে থাকছে, যেটা 100-100-র উপরে মানে এখানে প্লাস আসবে, এটা যখন 100-র নিচে মানে এটা মাইনাস আসবে। দেখো একটা প্লাস একটা মাইনাস, তখন কী করবে, দেখো এখানে সবকটা মাইনাস বলে এরকম করেছো, এর আগের ভিডিওতে সবকটা প্লাস বলে সেটা অন্যরকম করেছো। কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস আসবে তখন কীরকমভাবে করবে, তাহলে এখানে কি করবে, দেখো এখানে আগে দেখো 100 থেকে 104 কত বড়, 4 বড়। যেহেতু বড় আমি প্লাস লিখবো, +4। এবার দেখো 92 100 থেকে কত ছোট, 92 100 থেকে 8 ছোট, তাহলে আমি -8 লিখলাম। এত পর্যন্ত বোঝা গিয়েছে। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার হয় যোগ করতে হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা না হয় বিয়োগ করতে হবে। যে কোনো একটা, হয় এটার সঙ্গে এটার বিয়োগ করতে হবে কোনাকুনি, না হয় এটার সঙ্গে এটার যোগ করতে হবে। তাহলে আমি 92-এর সঙ্গে 4 যোগ করলে কত আসে, 96। তাহলে আমি লিখব 96। এত পর্যন্ত লিখলাম। এবার কি করতে হবে, এটা লেখার পরে তোমাকে দুটো ঘর পড়ে আছে। তাহলে এটা লেখার পরে কত এসছে, দুটো ঘর তোমার পড়ে আছে। এই দুটো ঘরে তুমি কি করবে, চোখ বন্ধ করে দুটো শূন্য বসিয়ে দেবে। তাহলে চোখ বন্ধ করে দুটো শূন্য বসিয়ে দেবে। শূন্য বসিয়ে দেওয়ার পরে এটার সাথে এটার আমি গুণ করব। তাহলে এইটার সাথে এটা যদি আমি গুণ করি কত আসবে, 4 × 8 = 32। এই নিচে 32টা লিখব, নিচে 32 লিখে আমরা বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করলে কত আসবে, 8, 9 থেকে 3 বাদ গেলে 6, 5, 9। এর উত্তর আসবে এটাই, 95, 68। এটাই হবে এর আসল উত্তর। এরকম আরও একটা করেছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো মনে করো 106 গুণ 106 গুণ 94, 106 গুণ 94। এটাকে কিভাবে করব না, এটাকে দেখো প্রথমে এটা 100 থেকে কত বড়, 106 100 থেকে 6 বড়, তাহলে +6 লিখলাম। এটা 94টা 100 থেকে কত ছোট, না 6 ছোট, তাহলে -6 লিখলাম। এবার হয় এই কোণের সঙ্গে এই কোণের যোগ করব, না হয় এই কোণের সঙ্গে এই কোণের বিয়োগ করব। তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করি কত আসবে, 100 এলো। 100 আসার পরে দুটো ঘর এখনও পড়ে আছে, এই দুটো ঘরে কি করব না, দুটো শূন্য বসিয়ে দেবো। দুটো শূন্য বসিয়ে দেওয়ার পরে এইটার সঙ্গে এইটার আমি গুণ করব। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি কয় হবে, 6 × 6 = 36। নিচের লাইনে 36 বসিয়ে বিয়োগ করে দেবো। এখানে যদি বিয়োগ করি কত আসবে, এখান থেকে বিয়োগ করলে আসবে 4, 9, 6, এটা 9, 9। এটাই হবে এর উত্তর। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তিনটে টাইপ শেখালাম, সেই তিনটে টাইপ তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আশা করি আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটিতে দেখা হবে ইনশাআল্লাহ।